না 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 যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য বেগম জিয়াকে নিয়ে কোনো মন্তব্য? না 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 কিছু বলিনি। মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে, আছে না নাই? মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না, AK-47 লাগে না, চাইনিজ রিভলভার লাগে না। কি কেন বলবো? তবে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই লাগবে, কারণ আমরা গোলাম একজনের। তিনি কে এটা আমাদের বলাই লাগবে, কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কি? জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ কেন উত্তেজিত করবো? আপনি কি বলেছেন মেকআপ খেলে না মেকআপ করে আমি মেকআপ না, উনি না মেকআপ খালেদা তো ওটা বলিনি। না আমি সবার কথা বলছি, আমি তো অনেকের কথা বলছি। আমি পরিস্থিতি না চলেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। না 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 এই শোনেন, এই শোনেন ভাই, একটা কথা আমি আগে বলি, আমারটা শোনেন আগে। না না শোনা লাগবে আপনাকে, শুনবেন না মানে? না না বিরত থাকার কথা না, যে এটা জানেন না ওটা বলবেন না। আপনি জানেন না, আপনি কি জানেন? আপনি ফেল কথা বলবেন, আপনি ইলিয়াসের কথা বলবেন, ইলিয়াসের কম হয়েছে, আপনি ইলিয়াসের ফেল কথা বলবেন। আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকা কি লেগে বলে জানি যাই। একদম বাস্ত করে দেবো সব একদম। তারপরে প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে, প্রশ্ন বড় হুজুর আছে এই যে উনি দিবেন, আমি তো ছোট মোস্তফা মাহবুব আলম ও উনি ওই যে মিশরের ডিগ্রি করা। আমার দুর্বলতা তো বলেই দিছি, আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না, উত্তর না দিতে পারলে তখন মান সম্মান যেমন যদ্দূর আছে ওই পর্যন্ত থাক। তো ভাইরা আমার, যাই হোক চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে, আমরা চেষ্টা করবো। আমাকে আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আপনারা সবাই জানেন। 26শে ডিসেম্বর আমাদের ভোট, আপনারা সবাই আমার নৌকাতে ভোট দিবেন। আমাদের সাবেক চেয়ারম্যান, আবারও তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, তবে সব ভালো লাগলো, কিন্তু আসলেও এটা বলা আমার জন্য আসলে ঠিক হবে না, কারণ আমি ছোট মানুষ। কোরআনের মাহফিলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে। এই আমাদের বক্তাদেরকে দাওয়াত দিয়ে মা বোনেরা যদি, চেয়ারম্যান সাহেবরা যদি এসে যদি কথা বলে, আল্লাহর কসম করে বললাম আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে। কথা বলে না কেন? কারণ আপনি এসে কথা যখনই বলেছেন সব নষ্ট হয়ে গেছে। সব কি হয়ে গেছে? এখানে যত সোয়াব আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। আসলেই তিনি হয়তো বলতে পারেন আমি কি খারাপ না, তিনি খারাপ না, কিন্তু তিনাকে তো পর্দার মধ্যে থাকার কথা, তিনার গলা তো আমাদের শোনার কি অধিকার? না না আপনি বলেন, বলেন বলেন, না 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 আরে বলেন না, না না বলেন আপনি, ফর্মালিটি আপনাদের শেষ করেন তারপরে আমি বলেন। না 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 ফর্মালিটি শেষ করেন, না না বলেন না, আমি তো চলে যাব এখন। বলুন, আমি চলে গেলে তো উঠা যাবে লোক। বলেন, আমি শুনবো, ওয়াজ শুনতে আসছি। আরে ভাই আপনি বলেন না, আমি যেটা আমি চলে যাব এখন, আমি চলে যাব। বলেন, আপনি বলে চলে যান, আমি চলে যাব। আপনি যতক্ষণ ওয়াজ করবেন আমি ততক্ষণ বসবো। না আমার সময় শেষ, আমার সময়টা শেষ। আপনি বলেন। লোক চলে যাবে।
আমি শেষ জায়গায় চলে আসছি, এখনই শেষ করে দিব। তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম যে চলে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনাকে খুশি করার জন্য কোনো কথা বলার মানসিকতার লোক আমি না। আমরা যেহেতু একটা পর্যায়ে অবস্থান করি, সঙ্গত কারণে বহু জায়গায় আমাদের প্রধান অতিথি করে, কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বৈশিষ্ট্য চারিত্রিক, এইখানকার যে কর্মকাণ্ড, যেই উদ্দেশ্যে এটা করা হয়, সেই ব্যাপারে আমরা একেবারে অজ্ঞ। তাও সামাজিকতার আনুষ্ঠানিকতার খাতিরে আমাদের আসতে হয়। আমি এই বছর ওয়াজের সংখ্যা অনেক বেশি, এটা আপনারা জানেন, অনেক জায়গায় গিয়েছি। আবারও বলছি, আমি খুশি করার জন্য নয়। আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি। আজকের ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি হিসেবে অন্তত 20-30টা ওয়াজে গিয়েছি, আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই। একেবারে উত্তম, এবং আমি এটা পবিত্র মনে বলতেছি, অজু অবস্থায় বলতেছি। ওনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি বহুত ওয়াজ শুনেছি, চিৎকার পাৎকার, হই হুল্লোর, মানে একেবারে কেরাতের টান, এরপরে গল্প গুজব, অনেক কিছু আমি শুনেছি। কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম, আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম। এটা ওনাকে আবারও বলছি, আমি তৃতীয়বারের মতো, যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি নাই এই জায়গায় বসে। কারণ সামাজিক রাজনৈতিক সমসাময়িক প্রেক্ষাপট, কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব ধর্মী আলোচনা খুব কম শুনি। যেহেতু অনেক ওয়াজে যাই, শুনি, বসি, কিন্তু আজকে উনি প্রথম বলছিলেন যে আপনি কথা বলেন। আমি হয়তো কথা বললে আমি চলে যেতাম ওনার কাছ থেকে বিদায় নিয়ে, কিন্তু আমি বারবার বললাম যে আপনি বলেন, কারণ আমার একটা ধারণা ছিল যে ওনার 2-4টা কথা আমি শুনবো। আমি মানুষের কাছ থেকে যা শুনেছি সেটা তো আমি মানুষের মুখে মুখে শুনেছি, কিন্তু ওনার কাছ থেকে ওয়াজ আমি শুনিনি। তো আমি ওনাকে মাইকটা কয়েকবার দিয়েছি, এখানে আপনারা দেখেছেন। আমি দেওয়াটা আমার সার্থক হয়েছে। আমি মনে করি শুধু এইখানে না, যারাই ওয়াজ যেখানে করবেন, এই জাতীয় আলোচনা করলে মানুষ কিছুটা বোধগম্য হবে, হুশ হবে, এবং আমল করার জন্য মানুষের মনের একাগ্রতা বাড়বে। ওয়াজের বৈশিষ্ট্য অনেক, আর ওনাদের মতো আলেমদের সামনে রেখে সময় নষ্ট করা, কথা বলা, এটা আসলে আদবেরও খেলাফ হয় এবং অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ হয়। এই ওয়াজটা শুরু হয় এই ভারতীয় সাবকন্টিনেন্টে 1906 সনে, এবং হজরত আলী তসনা নামে একজন, সম্মান করে গোষ্ঠী মেনে দিতেছেন আপনি। চেয়ারম্যান করেছে খুব কষ্ট করে এই তার গোষ্ঠী আপনি মেনে দিতেছেন। কই গোষ্ঠী মারলাম? গোষ্ঠী মারতেছেন কিনা আপনার নিজের বিবেকের কাছে চিন্তা করেন। এটা তো আপনার জন্য সমস্যা হলো। সমস্যাটা আপনার জন্য তো হয়েছে। আপনি কথা না বললে একটা পর্যন্ত মাহফিল হইতে যাবে, আপনি বুঝুন নাই। এই বিশৃঙ্খলাটা আপনার জন্য হয়েছে। আমরা সারা দেশ ওয়াজ করি, এমপি মন্ত্রী বসে থাকে আমাদের মঞ্চে। আপনি সভাপতি মানুষ, লিখে রাখতে পারতেন, আমাকে শেষে যাই বলবেন যে এটা রং করছেন আপনি। আপনি কি বারবার বলছেন? আপনাকে বারবার বলা হয়, আপনি তো কিছুই বলেন না। আমরা কি আজকে নতুন আলোচনা করতে আসছি কিনা আমরা বুঝি না? আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, ভার্সিটিতে পড়াশোনা করছি, কোন কথা কোন পর্যন্ত বলা যাবে আমাদের জ্ঞান আছে। খামাকে আপনারা এই সমস্ত মাহফিলগুলোকে নষ্ট করলেন। আমি কিভাবে নষ্ট করলাম? না আমি কি করেছি? সেটা কি মিথ্যা বলছি? তাহলে কি বলবো? কিছু কালেকশন করা যায় সেইভাবে সেই বদল আছে। কালেকশনের পর কালেকশনের পথে এসে গেছিল, কালেকশনের পথে মার বলে গেছিল, তার কত
দিতে পারি উত্তর দিতে পারি এই সমস্যাটা তো আপনি করলেন। আমি করলাম না, করালেন। শোনেন, যতদিন পর্যন্ত আলেম ওলামা সভাপতি না হবে মাহফিলের এই গতি হবে। এরা যে কোরআন বোঝে না, সুন্নাহ বোঝে না, সে ওয়াজের ভুল ধরবে কি? ওয়াজ বুঝবে এই হুজুর, ওয়াজ বুঝবে এই হুজুর। আপনি ভুল না ঠিক বুঝলেন কেমনে? পরে আবু জেহেল মেল এসব আসা দরকার, যেগুলো সংগঠন দরকার বলো তা সেইগুলো একটা লোক কিছু বুঝে এত রাজনীতি আপনি সেই চালাই না, রাজনীতি কিছু বলি না তো। আল্লাহ ছাড়া কোনো পথ নেই, সেই কথা কে ওয়াজিত হচ্ছে? আমি কি রাজনীতির কথা বলছি? কথা বলেন বলছি। কোরআনের মধ্যে আবু জেহেলের কথা নাই, কথা বলেন নাই, তা আমি আবু জেহেলের কথাই তো বলতেছি। আপনি বোঝেননি বাজান, আপনি বোঝেন নাই, আপনিই বোঝেন নাই, আপনিই বোঝেন নাই, আপনি সেই আমি কি একটা কথা দলিল ছাড়া বলছি? কোরআনের আয়াত ছাড়া বলছি? আমি কারো নাম বলছি? কোরআনের মধ্যে যা আছে তাই বলতেছি। আবু জেহেল চলে গেছে কোন কালে, সেটা আমার কি প্রয়োজন এখন? আবু জেহেলের কথা আছে তো কোরআনে, আছে, আমি বললাম। আমার তো এখন তাহলে ওটা কি বাদ দেবো? আমার এখন এই পুরো দরকার। তাহলে আপনি বলেন কি ওয়াজ করবে, আপনি বলেন। এভাবে চললে কিভাবে চললে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবো, সেই পথে আসেন। এটাই তো পথ। না, ওইটা আবু জেহেল আমার নবী কোরআনের সত্য কথা বলে গিয়ে বলতে গিয়ে আবু জেহেলের কাছে মার খাইছে। আমরাও যদি সত্য কথা বলি আজকের আবু জেহেলটাও মারবে। এটাই কোরআনের বক্তব্য। কথা বলেন না কেন? আমি দলিল ছাড়া কোনো কথা বলছি? আবু জেহেলের কথা কোরআনে নাই, তা আবু জেহেলের কথা বলে আপনাকে লাগবে কেন? আপনি তো আবু জেহেল না, আপনি তো রসুলের উম্মত, আপনার লাগবে কেন? কথা বলেন না।